সাতক্ষীরার মুসলমানদের মতো কথা বলেন। সারা পৃথিবী দেখেছে ইমানের জন্য, ইসলামের জন্য এই রক্তাক্ত জনপদ সাতক্ষীরার মুসলমানেরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। সুতরাং সিংহ শাবকের ন্যায় আওয়াজ দিয়ে কথা বলবেন। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যায়, তারি সাথে মদিনাতে হিজরতে যায়। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি শীতের তীব্রতাকে উপেক্ষা করে কোরআনের মহব্বতে এত রাত পর্যন্ত আমাদের জান্নাতি মাহফিলে বসিয়ে রেখেছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি বসতে পারতাম? কত মানুষ রাস্তাঘাটে বাজারঘাটে ঘোরাফেরা করছে, কত মানুষ আরামের বিছানায় ঘুমিয়ে আছে, কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বিদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে কোরআন শোনার জন্য এই জান্নাতি মাহফিলে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করার জন্য তায়েফে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, খনঝরা উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। শিয়াবে আবি তালিবি দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবনযাপন করেছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পরন্ত বিকেলে বাধ্য হয়েছেন মাতৃভূমি থেকে হিজরত করে দৌড় মদিনায় যেতে। বাংলাদেশের এই প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি। ফেরেশতারা আমাদের দরুদ এবং সালামটুকুন রাসূলের রওজায় পৌঁছিয়ে দেবেন। সকলে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, রাত গভীর হতে চলেছে, মানে শীতের রাত 11টার ভিতরে মাহফিল শেষ করতে পারলে ভালো হতো, কিন্তু আমি এখন উঠতেছি প্রায় 11টা বাজে। এই জন্য একটা গঠনমূলক আলোচনা পেশ করার জন্য যে ধরনের মানসিকতা দরকার, পরিবেশ দরকার, সময় সাপেক্ষ দরকার, সেটা নাই। এই জন্য ভূমিকা ছাড়াই কথা বলবো। অনুরোধ করব যারা রাস্তাঘাটে আছেন মাহফিলে এসে বসে পড়ুন, আর যারা বসেছেন কোরআনের আলোচনা যতক্ষণ হবে আমরা শেষ পর্যন্ত শুনব। শরিয়াত সম্মত ওজর ছাড়া ওঠা বসা করব না ইনশাআল্লাহ। আমরা এখানে কাউকে কোনো দলের দিকে ডাকবো না, কোনো নেতার আদর্শের দিকে ডাকবো না। আমরা আপনাদেরকে ডাকবো আল্লাহর কোরআনের শাশ্বত কল্যাণময় বিধানের দিকে। আর কোরআনের দিকে আহ্বান শোনার পরে যারা এখান থেকে শরিয়াত সম্মত ওজর ছাড়া উঠে চলে যাবে, তারা লেডি ফেরাউন শেখ হাসিনার চেয়ে বড় জালেম। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআনের দিকে আহ্বান করা হবে। আর যারা শরিয়াত সম্মত ওজর ছাড়া চলে যাবে, তারা দুনিয়ার সবচেয়ে বড় জালেম। সূরা সাজদা 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত দেখেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে?
যাকে আল্লাহর দিকে ডাকা হয় কোরআনের আয়াত দিয়ে, অথচ সে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তার চেয়ে বড় জালেম আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। তা আপনারা কি জালেম হয়ে বাড়ি যাবেন? আমরা জীবনের সব গুনাহগুলো মাপের সুসংবাদ নিয়ে বাড়ি যেতে চাই। ক্লাসের যারা ভালো ছাত্র তারা সামনে বসে না পিছনে বসে? সামনে বসে শিক্ষকের লেকচার মনোযোগ দিয়ে শোনে, পরীক্ষায় তারা ভালো রেজাল্টও করে। আর যারা খারাপ ছাত্র পিছনে বসে ঘুমায়, কানাকানি ফিসফিসানি করে, টিচারের লেকচার ঠিক মতো শোনে না, পরীক্ষায় রেজাল্ট খারাপ করে, মাঝে মাঝে ফেলও করে। তো কোরআনের মাহফিলে ভালো শ্রোতা হব না খারাপ শ্রোতা হব? নিঃসন্দেহে আমরা ভালো শ্রোতা হতে চাই। এই জন্য খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, একেবারে ভূমিকা ছাড়াই কথা বলছি। হাশরের ময়দানে আপনি ঈমান, নেক আমল, কিছু সাধারণ কবিরা গুনাহ নিয়ে দাঁড়িয়েছেন। ওই গুনার ভিতরে শিরক নাই, কফর নাই, নেফাক নাই, জুলুম নাই, হারাম নাই। কয়টা হলো? 5টা। একটু শুনতে হবে তো ভাই, মানে আমরা মজা নেওয়ার জন্য তো মাহফিলে আসি নাই, কিছু জ্ঞান অর্জন করার জন্য আসছে। সাধারণ কবিরা গুনাহ করেছেন কিন্তু শিরিক করেন নাই, কুফরি করেন নাই, নেফাক করেন নাই, এরপরে মানুষের উপরে জুলুম করেন নাই, আর কি হারাম খাবার খান নাই। কয়টা হলো? 5টা। এই 5টা অপরাধ আপনার আমল নামায় নাই। কিছু নেক আমল আছে, কিছু গুনাহ আছে, আর ঈমানও আছে। এই অবস্থায় আপনি আল্লাহর কাছে দাঁড়িয়েছেন। আচ্ছা, এখানে যারা আছেন সভাপতি থেকে শুরু করে এই যে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে যারা আছেন, পর্দার অন্তরে যারা আছেন, একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের জীবনে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবেন? সবাই আমরা গুনাহ করেছি, কারো কম কারো বেশি। এখন গুনাহ আছে, ঈমান আছে, নেক আমল আছে, এই অবস্থায় মারা গেছেন। আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি হবে? আমরা কোরআন হাদিস গবেষণা করে যেটা পেয়েছি, কেউ যদি ঈমান নিয়ে মারা যায়, কিছু গুনাহ আছে, নেক আমল আছে, তাহলে আল্লাহ পাক চাইলে তাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। এখন আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে কোন শাফায়াতকারীর শাফায়াত আপনার ভাগ্যে নসিব করে দেবেন। এখন যদি শাফায়াত আপনার ভাগ্যে নসিব না হয়, তাহলে গুনার কারণে যদি আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলে দেয়, কিন্তু ঈমান থাকার কারণে আবার এক সময় আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু আপনি যদি বেঈমান হয়ে মারা যান, জাহান্নামে ঢুকবেন, কোনদিন আর বের হতে পারবেন না। কারণ কোন বেঈমান আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। বেঈমানদের জন্য আল্লাহর জান্নাত হারাম করেছেন কে? জান্নাতে যার প্রথম শর্ত হলো ঈমান। আমি আপনি যত নেক আমল করি, এটা আল্লাহর কাছে গ্রহণ হওয়ার শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া কারো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সবার আগে ঈমান, সবার আগে ঈমান। এই মাহফিলে ঢোকার একটা গেট আছে, অনুরূপভাবে ইসলামে ঢোকারও একটা গেট আছে। ইসলামে ঢোকার গেটের নাম হলো ঈমান। ঈমানের দরজা দিয়ে ইসলামে প্রবেশ করতে হয়। এখন আপনি যদি বেঈমান অবস্থায় মারা যান, তাহলে আপনার বাঁচার আর কোনো উপায় নাই। বেঈমানদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। খালিদিনা ফিহা আবাদা, তারা জাহান্নামে ঢুকবে, চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, কোনোদিন বের হতে পারবে না। বেঈমানরা যে জান্নাতে যেতে পারবে না, বেঈমানের জীবনের কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এ ব্যাপারে কোরআন এবং হাদিসের দলিল আছে না নাই? দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده
লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। প্রিয় নবী বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি, তোমাদের মধ্যে একজনও জান্নাতে ঢুকতে পারবে না, তোমাদের মধ্যে একজনও জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। নবীজি আল্লাহর নামে কসম করে বলেছেন, ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ومن يكفر بالإيمان فقد حبط عمله। যারা ঈমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেবে। وهو في الآخرة من الخاسرين। তাদের নেক আমল শুধু বাতিল হবে না, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। বেঈমানদের আমল কবুল হবে না, তারা জান্নাতে যেতে পারবে না, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কথা কার? ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হলো তারা জাহান্নামে যাবে। ভাইরা আমার, দুনিয়া পরিমাণ নেক আমল আপনি করেছেন, দুনিয়া পরিমাণ নেক আমল আপনি করেছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসায় দান করেছেন, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছেন, তাহাজ্জুদের সালাতটাও ছাড়েন না, ইশরাক পড়েছেন, আওয়াবিন পড়েছেন, টাকা পয়সা ছিল, হজ করে এসেছেন, বছরে বছরে হিসাব করে যাকাত দেন, কিন্তু আপনার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, আপনার এই নেক আমল আল্লাহ মিজানের পাল্লায় ওজনই দেবে না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। বেঈমানদের কোনো আমলনামা আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। এটা আমার কথা না আল্লাহর কথা? আমি একটা কথাও বানিয়ে বলবো না। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বেঈমানরা যত আমল করুক না কেন, আমি আল্লাহ ওদের নেক আমল পথের ধুলা বানায়া বাতাসে মিশিয়ে দেব। ওদের নেক আমল আল্লাহ কি করবেন? ধুলা বানিয়ে দেবেন। তাহলে সবার আগে ঈমান। ঈমান ছাড়া আমল কবুল হয় না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না। ঈমান হলো 1, নেক আমল হলো 0। একের পাশে একটা 0 বসান, একের মান কত ভাই? এর একটা বসান 100, এর একটা বসান 1000, এর একটা বসান 10,000। এভাবে একের পাশে 0 বসাবেন যত, একের মান বেড়ে যাবে তত। কিন্তু আপনার এক নাই 0 বসাতে বসাতে যদি সাতক্ষীরা শহর পর্যন্ত নিয়ে যান, ও আমার ভাইরা, 1 বিহীন 0-র কি কোনো দাম আছে? 1 বিহীন 0-র যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের দাম না। দেখেন হাশরের ময়দানে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে তার বাবা আজরের দেখা হবে। ধলাই ধূসরিত মলিন চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে স্বর্ণ খচিত চেয়ারে বসে থাকবে। ফেরেশতারা তাকে অনার অফ গার্ড প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে বাবা আজর কলিজার টুকরার সন্তান ইব্রাহিমকে দেখতে পাবে, ডাক দিয়ে বলবে, আমার কলিজার টুকরা ইব্রাহিম, আজকে আমাকে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দুনিয়াতে কতবার ঈমানের দাওয়াত দিয়েছে, কিন্তু বাবা ছেলের দাওয়াত গ্রহণ করে। দুনিয়াতে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা ইব্রাহিমের শেষ যে কথাটা হয়েছিল, কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আমিন সেটা কোট করে আমাদের জানিয়ে দিয়েছেন। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইব্রাহিম লাইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, আমার সামনে থেকে দূর হয়ে যা,
তা নাহলে আমি তোর বাবা তোকে পাথর মেরে হত্যা করব। এটা ছিল দুনিয়াতে শেষ কথা। এখন হাসরের ময়দানে ধরা পড়ে গেছে। কই ইব্রাহিম আমারে বাঁচা, তুই যা বলবে আমি তাই শুনবো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে হাসরের ময়দানে আমাকে লাঞ্ছিত অপমানিত করবে না। তো আমার বাবা যখন আসামির কাঠ গড়ায়, এর চেয়ে বড় লাঞ্ছনার অপমান আমি ইব্রাহিমের জন্য কি হতে পারে? আল্লাহ বলবেন, ইব্রাহিম খবরদার খবরদার তোমার বাবার জন্য আমার কাছে আবেদন করবে না, কারণ ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ দুনিয়ার সব কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি। যেহেতু তোমার বাবা ঈমান আনে নাই, তোমার বাবার জন্য সুপারিশ করতে পারবে না। এটা কার সিদ্ধান্ত? এরপরে দেখেন আল্লাহ নবীর আপন চাচা আবু তালিব 42 বছর রসুলকে বুকের ভিতরে আগলে রেখেছে। জন্মের আগে বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার এতিমদের সর্দার আমার নবী। ওই চাচা আবু তালিব কলিজার টুকরার সন্তান হযরতে আলী, কলিজার টুকরার সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন, ওই এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়েও বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর জন্য তিনি শিয়াবে আবু তালিবে 3 বছর জেলও খেটেছেন। ভাইরা আমার, 42টা বছর রসুলের পাশে তিনি ছায়ার মতো দাঁড়িয়েছিলেন। এখন তিনি মারা যাচ্ছেন, তার জীবনের সূর্যটা পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে। আল্লাহর নবী একেবারে চাচার মাথার কাছে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পড়ন্ত বিকেলে শুধু একটা বার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার ইমানের সাক্ষী দিয়া দেব। আবু তালিব কালেমা পড়তে চাচ্ছিলেন, কিন্তু কাফেররা প্ররোচিত করলো, ও আবু তালিব তুমি মক্কার এত বড় নেতা, মরণের ভয়ে বাপদাদার ধর্ম ত্যাগ করে এখন মুহাম্মদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবু তালিব কালেমা পড়লো না, বেঈমান অবস্থায় মারা গেল। ও আমার ভাইরা বলেন তো দেখি, আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? বরং জাহান্নামীদের ভিতরে রাসূলের চাচা আবু তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। জাহান্নামের আগুনের তৈরি করা জুতা তার পায়ে পরাইয়া দেয়া হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। ভাইরা আমার, এত ভালোবাসা রাসূলকে দিয়েছে, তারপর আল্লাহ রসুল চাচা আবু তালিবকে জান্নাতে নিতে পারবে না। রাসূলুল্লাহ বলছেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করেন। কোরআনুল কারীমের সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে আমার আল্লাহ রাসূলুল্লাহকে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করে দিলেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? আল্লাহ। তাহলে বেঈমান হয়ে মারা গেলে কেউ জান্নাতে যেতে পারবে? রাসূলুল্লাহ তার চাচা আবু তালিবকে জান্নাতে নিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে জান্নাতে নিতে পারবে না। লূত আলাইহিস সালাম তার স্ত্রী কে জান্নাতে নিতে পারবে না। নূহ আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে জান্নাতে নিতে পারবে না। এখন আমরা ওয়াজে শুনি, এমন ওয়াজ শুনি, হাশরের ময়দানে পীর সাহেব মুরিদের জন্য জাহাজ নিয়ে আসবে। কি শোনেন নাই? পীর সাহেব মুরিদের জন্য জাহাজ নিয়ে আসবে, ওই জাহাজে করে সে পার হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। বিশ্ব নবী জান্নাতি না জাহান্নামী? তিনি জান্নাত উদ্বোধন করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামী? সব নবীরা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সব পীর কি জান্নাতি? আরে কথা বলেন না কেন? আমি হাসান আল মামুন জান্নাতে যাব এমন কোনো গ্যারান্টি আছে? পীর সাহেব জান্নাত পাবে
কোন গ্যারান্টি আছে? তো পীরের ভাগ্যে জান্নাত আছে কিনা পীর নিজেই জানে না, তো পীর জাহাজে করে পার করে নেবে কেমনে? ইমান নাই, আমল নাই, শিরিক কুফুর নেফাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে বেটা। ওনার পীর ওনারে হাত ধরে নিয়ে চলে যাবে, ওরে আমার হাবা যাবা ওই মুখে বাতাসে খাবা। তাহলে ইমান, সবার আগে ইমান। আমাদের এই ভারত উপমহাদেশে কিসসা কাহিনী আর আমলের আলোচনা যত হয়, ইমানের আলোচনা একেবারে হয় না। অথচ আমলের সেই ইমানের দাম লক্ষ কোটি গুণ বেশি। ভাইরা আমার, ইমানের গুরুত্ব রাসূলের সাহাবীরা বুঝেছে। আর ইমানের রক্ত পিচ্ছিল পথে চলতে গিয়ে যারা ইমানের গুরুত্ব অনুধাবন করেছে, ইমানের জন্য তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী মানবতার জীবন যাপন করেছে। দুনিয়ার ইমানদারের ইমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার ইমানদারের ইমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেছে। দুনিয়ার একজন ইমানদার ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পিবাহকদের কাছে তাদের ইমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা সব হারাতে পারি, ইমান হারাতে পারি না। যার ইমান নাই তার মতো এত নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর মধ্যে আর নাই। আল্লাহ তাদেরকে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলেছেন। ভাইরা আমার, এজন্য ইমান পাওয়াটা বড় সফলতা না, ইমান নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারাটাই বড় সফলতা। কারণ রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে ইমান এনেছে, কিন্তু বরণের সময় মুনাফিক হয়ে মরেছে, মুরতাদ হয়ে মরেছে। নজির আছে না নাই? নওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গের মৌলিক কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? স্লোগান দেন না ভোটে, যেভাবে ভোটের সময় মিছিলে ওইভাবে স্লোগান দেন। ইমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? জোরে হলো না? সবাই মিলে একবার। ইমান ভঙ্গের মৌলিক কারণ তিনটা। তিনটা অপরাধ করলে একজন মুমিনের ইমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যায়। ইমান এবং আমল। আচ্ছা, এই দিকে একটা ঘন কালো অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল রাস্তা আছে। এই রাস্তায় কেউ গেলে তার জানও যাবে, মালও যাবে। এখন আমার ভাইজান এই রাস্তার বিপদের ব্যাপারে ধারণা নাই আমার ভাইয়ের, কিন্তু আমি জানি। তো ভাই ওই দিকে চলে যাচ্ছেন আনমনা হয়ে, আমার দায়িত্ব কি? ভাই হাতটা ধরে বলা, ভাই আমার ওই রাস্তায় তুমি যেও না, গেলে তোমার স্ত্রী বিধবা হবে, তোমার সন্তানগুলো এতিম হবে, তোমার জীবনও যাবে, তোমার সম্পদও যাবে। এখন আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব ভাইকে ফেরানোর জন্য। এখন আমার আহ্বান শোনার পরও যদি সে না শুনে ওই দিকে যায় ঘাট তেড়ামো করে, তাহলে আমার দায়িত্ব শেষ। কিন্তু আমি জানার পরও যদি শত শত মানুষ ওই রাস্তায় যাচ্ছে, আমি যদি নিষ্পলক দর্শকের ভূমিকা, নীরব দর্শকের ভূমিকা পালন করি, আমার মতো স্বার্থপর গাদ্দার আর কেউ হতে পারে না। আমি তো দেখছি লক্ষ লক্ষ মুসলমান ইমান হারিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আমিও কিসসা কাহিনী জানি, আমিও মিষ্টি মিষ্টি ওয়াজ জানি। সেই ওয়াজগুলো করতে আমার কষ্টও হতো না, এত জোরে চিল্লানোও লাগতো না। খুব মিষ্টি মিষ্টি কিছু কথা বলে দোয়া করে হাদিয়া নিয়ে বাড়ি চলে যেতে পারতাম। কিন্তু আমি যদি কোরআনের ওই হক কথাগুলো না বলি, আল্লাহ বলছে, শোনো হাসান আল মামুন, আমি কিন্তু কিতাবের জ্ঞান সবাইকে দেই নাই। হে আলেমেরা শোনো, আমি কোরআনের আলেম সবাইকে বানাই নাই। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার গোলামদের ভিতর থেকে বাছাই করে কোরআনের আলেম বানিয়েছি। আলেমরা হলো আল্লাহর বাছাইকৃত বান্দা। আল্লাহ তোমারে কিতাবের অরেশ বানালো বাছাই করে, এই কিতাবের জ্ঞান আল্লাহ তোমার কলিজায় ঢুকাইয়া দিল। দুনিয়ার মোহে পড়ে
তোমার ইমামতি চলে যাবে, তোমার নামে মামলা হবে, তোমার উপরে হামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, তোমার হাদিয়া তৌফা বন্ধ হয়ে যাবে। এই ভয়ে তুমি কোরআনের কথা না বলে শুধু মিষ্টি মিষ্টি ওয়াজ করে হাদিয়া নিয়ে বাড়ি চলে যাবা। আল্লাহ তোমার ব্যাপারে কোরআনুল কারিমে দায়িত্বহীন ভাষায় বলেছে, তোমার মতো আলেম নামের জালেমের সাথে আল্লাহ হাসরের ময়দানে কোনো কথাই বলবে না। আর আল্লাহ কি করবে? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এই যে মাহফিল করে কিছু হাদিয়া পাইছো, ইমামতি করে যা হাদিয়া পাইছো, ওইটা দিয়ে বাজার করে বাড়ি গিয়ে রান্না করে খাইছো। আল্লাহ বলছে ওইটা দুনিয়ার কোনো খাবার না। ওই ইমাম, ওই আলেম, ওই খতিব, ওই বক্তা জাহান্নামের আগুন দিয়ে ওর পেট পরিপূর্ণ করে নিল। যে ইমাম জাহান্নামের আগুন পেটে ঢোকায় তার ইমামতিতে নামাজ হয়? এ ভাই, আমি বিস্মিত হয়ে যাই। লক্ষ লক্ষ মানুষ ইমান হারা, অথচ আলেমরা ইমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনাই করে না। আমার বুঝে আসে না, লেখাপড়া নাই নাকি জেনে করে না কি না জেনে করে না, আমি এটাও বুঝি না। ভাইরা আমার শোনেন, ইমান ভঙ্গের মৌলিক কারণ তিনটা। জোরে বলেন কয়টা? 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর কুফরি করা, 3 নম্বর নেফাকে আতেকাদিতে লিপ্ত হওয়া। তাহলে কয়টা হলো? এটা জোরে বলতে হবে ভাই, আজকে ওয়াজটা মুখস্থ করেন, কাজে লাগবে। তাহলে ইমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, শিরকে আকবার। শিরিক আবার 2 প্রকার, চাচা। শিরকে আকবার, শিরকে আসগর। বড় শিরিক করলে সাথে সাথে ইমান আর আমল দুইটাই নষ্ট হয়ে যায়। আর বড় কুফরি করলে ইমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যায়। আর নেফাকে ইতিকাদি মানে কারো অন্তরে যদি বিশ্বাসগত মুনাফিকি থাকে, মানে সে ইসলামের লেবাস পরে মুসলমানদের সমাজে থাকে, কিন্তু আসলে সে ইসলাম বিশ্বাস করে না, ইসলাম বিজয়ী হোক সে চায় না। এরা হলো মুনাফিক। মুনাফিক আবার 2 প্রকার, একটা হলো বিশ্বাসগত মুনাফিকি আর আমলগত মুনাফিকি। কারো অন্তরে যদি নেফাকি ইতিকাদি মানে বিশ্বাসগত নেফাক থাকে, তাহলে সে কাফের হয়ে যাবে, তার ইমান নষ্ট হয়ে যাবে। তাহলে কয়টা হলো এখানে? জোরে বলতে হবে ভাই। কে বলতে পারবা? এই যে তুমি পাগড়ি নিলেন আজকে, হ্যাঁ, তুমি বলতে পারবা আমি কয়টা বললাম? এই 3টা বলতে পারবা? পারবা? সাহস করে দাঁড়িয়ে বলো তো। হ্যাঁ, পারবা না? ইমান ভঙ্গের মৌলিক কারণ 3টা, কে পারবা বলতে? আমি তো বললাম এখন। হ্যাঁ, শিরক, কুফর, নেফাক। শিরক, আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি, তারপরে কি আপনারা মানে এটা মানে এই যে অবস্থাটা এরকম, নানা বাড়ি গিয়ে নাতিরে বলছে, নাতি আজ মাহফিলে না যে তুই যা ভুল করছিস না। কই কেন নানা? কই দারুণ ওয়াজ হয়েছে আজকে। চুপ করেন। বলছে চরম ভালো ওয়াজ হয়েছে। কই নানা কি ওয়াজ হলো? বলছে খুবই ভালো ওয়াজ হয়েছে। বলছে কি বিষয় ওয়াজ হয়েছে? বলছে তা তো বলতে পারবো না। এখন আমাদের দেশের শ্রোতাদের অবস্থা ঠিক এরকম, কি ওয়াজ হয়েছে তাই জানেন। কিসা কাহিনী যদি বলা যায় খুব মনোযোগ দিয়ে শুনে, এটা কান সুখ হয়, কিন্তু মানুষের জীবনের পরিবর্তন হয় না। তাহলে ইমান ভঙ্গের মৌলিক কারণ আবার বলছি শিরক, কুফর, নেফাক। এই 3টা কথা মুখস্থ হচ্ছে না? শিরক, কুফর, নেফাক, এইটা মনে মুখস্থ হচ্ছে না। আশ্চর্য ব্যাপার। আবারও বলছি, আমি প্রয়োজনে আরো 10 বার বলবো, তারপর আপনাদের জানতে হবে এবং এই অপরাধগুলো থেকে বাঁচতেই হবে। আবারও বলছি শিরক, কুফর, নেফাক। শিরক, কুফর, নেফাক। এবার মুখস্থ হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আসেন, ইমান ভঙ্গের স্বাভাবিক কারণ 10টা। কয়টা? সবাই বলেন, ইমান ভঙ্গের স্বাভাবিক কারণ কয়টা? আর একবার জোর হলো না, সাতক্ষীরার মুসলমানদের মতো বলবেন এবার। ইমান ভঙ্গের স্বাভাবিক কারণ কয়টা? মৌলিক কারণ কয়টা? আমি এই যে হাত তুলছি তো, মৌলিক কারণ, স্বাভাবিক কারণ। আচ্ছা, এবার ক্লিয়ার? আচ্ছা, আমি আজকে এই স্বাভাবিক 10টা কারণের ভিতর থেকে একটা কারণ বলবো।
কারণ রাত অনেক হয়ে গেছে। যতগুলো কারণে একজন মুসলমানের ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যায়, তোর মধ্যে একটা কারণ হলো কোরআনুল কারীমের কোনো বিধান অপছন্দ করা। অস্বীকার করেছে এমনটি নয়, বিরোধিতা করেছে এমনটি নয়। কেউ যদি আল্লাহর কোরআনের কোনো বিধান অপছন্দ করে, সাথে সাথে তার ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে যাবে। এখন আমাদের দেশে অপছন্দ করা মুসলমান আছে না? না, অপছন্দ করা তো দূরে থাক, মাথায় গামছা বেঁধে বিরোধিতা করেছিল। ওমার ভাইরা, ঈমান হলো একটা চুক্তি। তার আগে ঈমানটা বোঝেন। এখানটা কোরআন থাকলে ভালো হতো ভাই, যেহেতু কোরআনের মাহফিল। ভাইরা আমার ভালো করে শোনেন, আপনি স্কুলে ভর্তি করতে নিয়ে গেছেন আপনার ছেলেটারে, বলেন তো একটা ভর্তি ফর্ম পূরণ করা লাগবে কিনা? ওই ফর্মের সবগুলো পূরণ করে নিচের দিকে গিয়ে লেখা আছে, আমি সমস্ত নিয়ম কানুনের সাথে একমত পোষণ করলাম। এবার ছাত্র একটা সিগনেচার করবে, অভিভাবক একটা সিগনেচার করবে, প্রিন্সিপাল একটা সিগনেচার করবে। এখন আপনি সব নিয়ম কানুন মানলেন, স্কুলের একটা নিয়ম মানবেন না। বলেন তো প্রিন্সিপালকে আপনার ছেলেরে ভর্তি নেবে? অনুরূপভাবে ঈমানও এরকম একটা বিষয়। আপনার সামনে গোটা কোরআন পেশ করা হবে। এ ভাই শোনেন, বসেন বসেন, আলোচনাটা শুনে যান, কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার সামনে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সেন পর্যন্ত পেশ করা হলো। এখন আপনি ঈমানদার নারী হন আর পুরুষ হন, আপনি শুধু একটা কথা বলবেন, একটা কথা বলবেন, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। শুনলাম এবং, জোরে বলেন, শুনলাম এবং কার কথা? ও আল্লাহ, তুমি বলেছো, তোমার রসুল বলেছে, আমার আর মানতে কোনো আপত্তি নাই। হ্যাঁ, তবে আমার নেতা বলেছে, আমার নেতার কথা মানব ততক্ষণ আল্লাহ এবং রসুলের কথার সাথে মিলবে যতক্ষণ। আল্লাহ এবং রসুলের নাফরমানি করে দুনিয়ার কোন মানুষের আনুগত্য করা যাবে না। আল্লাহ বলেছে, রসুল বলেছে, কোন যুক্তি পেশ করা যাবে না। ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে, তাহলে ঈমানের খাতায় নাম থাকবে না। আচ্ছা, ইবলিস শয়তান আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? জোরে বলতে হবে, জোরে হলো না? তার আমল আমাদের চেয়ে বেশি না কম? 6 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছে, 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে, 30,000 বছর বাইতুল মামুর তাওয়াফ করেছে, এত আমল করেছে, শেষ পর্যন্ত মুআল্লিমুল মালাইকা হয়ে গেছে, ফেরেশতাদের মুআল্লিম বানিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহর হুকুম অস্বীকার করলো কয়টা? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আনুগত্যের সেজদা দিতে বলা হলো। সে বলল, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছ, আদমকে মাটি দিয়ে তৈরি করেছ। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, মাটি আকাশের দিকে সরে দিলে নিম্নগামী হয়। আনা খৈরুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন কোরআনুল কারিমে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে কাফের হয়ে গেল। এই ভাই যুবকেরা বলো, আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেছে কয়টা? আল্লাহ বলল, আদম গাছের কাছে কেন গেলা, ফল কেন খাইলা, আমি না নিষেধ করছিলাম? আদম আলাইহিস সালাম কোনো যুক্তি পেশ করেছে? আদম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই দোয়া আছে না, যে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। ইবলিসও যদি বলতো যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আদমকে যেমন ক্ষমা করে দিয়েছে ইবলিসকেও ক্ষমা করে দিত। কিন্তু ইবলিস ক্ষমা না চেয়ে যুক্তি খাড়া করেছে, যার কারণে আল্লাহ বরদাস্ত করে নাই। কথা বুঝছেন? এখন আল্লাহর একটা হুকুম কেউ যদি অপছন্দ করে, অস্বীকার করা তো অনেক বড় অপরাধ, বিরোধিতা করা তো আরো বড় অপরাধ। শুধু কোরআনের কোনো বিধান অপছন্দ করলে তার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে।
দলিল দেখেন ভাইরা আমার, কোরআনুল কারিমে অনেক আলোচনা আছে, যে আলোচনাগুলো করলে আওয়ামী লীগও পছন্দ করে, বিএনপি, জামাত, চরমনা, আট্রসে, ফুরবরা, দেন বাকি, হাটহাজারি, আজানগাছি সবাই পছন্দ করবে। যেমন আমি যদি সলাতের ফজিলতের কথা বলি, বলেন তো কারো কি মন খারাপ হবে? আমি যদি এখানে সকাল সন্ধ্যা জিকিরের ফজিলতের আলোচনা করি, বলেন তো সাতক্ষীরার কোনো মুসলমান কি রাগ করে চলে যাবে? সাহেবের নেশাবের অধিকারী যারা, তাদের উপরে আল্লাহ হজ যাকাত ফরজ করেছেন। হজের ফজিলতের ব্যাপারে যদি আমি ওয়াজ করি, রমাদানের সিয়ামের ফজিলতের ব্যাপারে যদি আমি ওয়াজ করি, পর্দা না পালন করলে কি কুফল হবে এ ব্যাপারে যদি আমি কথা বলি, আমার মনে হয় কেউ মন খারাপ করবে না। কিন্তু এই কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আমিন এমন কিছু নীতিমালা দিয়েছে, এমন কিছু বিধান দিয়েছে, যে বিধানের কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়, অনেক হাজী সাহেবের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। ও সাতক্ষীরার আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। যে আল্লাহ কোরআনুল কারিমে সালাত ফরজ করেছে, যে আল্লাহ কোরআনুল কারিমে সাহেবে নেশাবের অধিকারীদের উপরে হজ যাকাত ফরজ করেছে, যে আল্লাহ কোরআনুল কারিমে সকাল সন্ধ্যা জিকির করার কথা তোমাকে বলেছে, যে আল্লাহ পর্দার বিধান দিয়েছে, যে আল্লাহ হালাল খাবার খেতে বলেছে, যে আল্লাহ রমাদানের রোজার বিধান দিয়েছে, ওই আল্লাহ কোরআনুল কারিমে বিধান দিয়েছে আলা লাহুল খলক ওয়াল আমর। সাবধান সাবধান সাতক্ষীরার মুসলমানরা জেনে নিও, জেনে নিও, সৃষ্টি যার আইন চলবে তার। সারে কো সারে কত চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। আইনটা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কেউ হুকুম দিতে পারবে? এখন ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে। কোর্ট কাছারি, আইন আদালত, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিচার ব্যবস্থা সব কোরআনের আইনের দিয়ে চলবে। কোরআনের আইনের কথা বললে অনেক মুসলমানের চেহারা কালো হয়ে যায়। কয় হুজুর এতক্ষণ ভালো ওয়াজি করতেছিল, এখন দেখি ধর্মের নামে রাজনীতি শুরু করেছে। এটা কি ধর্মের নামে রাজনীতি নাকি ইমানের মূলনীতি? জোরে বলেন। ইমানের মূলনীতি। কারণ আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। এই যুবকের একটু কথা বলো, তোমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। তোমার রাসূল যে কোরআন দিয়ে মসজিদে নববীতে সালাতে ইমামতি করেছে, একই কোরআন দিয়ে তোমার রাসূল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছে। কথা বলুন ঠিক কিনা? এখন এই আলোচনা আমি নওগাঁ সাতটা বাজার মাহফিলে করতেছিলাম, নওগাঁ নিয়ামতপুর। সাধনচন্দ্র মজুমদারের খুব কাছের লোক, ওই যে খাদ্যমন্ত্রী ছিল, বদি চেয়ারম্যান, ওনার মাথা খারাপ, টেলিফোন করে মাহফিল বন্ধ করে দিল। ওনার ক্যাডার বাহিনী দিয়ে আমারে উঠাইয়া নিয়ে গেল। হ্যাঁ, চারদিকে ওনার ক্যাডার বাহিনী, পুলিশ বাহিনী, মাঝখানে আমারে বসাইয়া নিয়ে, আমি মুসাফির মানুষ, শুধু আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে প্রায় 1 ঘন্টা আমাকে মানসিক নির্যাতন করা হলো। এরপরে কমিটির লোকদেরকে ডেকে বলে, হুজুরে 1 টাকাও হাদিয়া দিবি না, গাড়ি ভাড়াও দিবি না। ভাইরা আমার, অনেক মুরব্বী ছিল, কাকতি মিনতি করে কয় উনি আমাদের মেহমান, ওনারে ছেড়ে দেন। ভাইরা আমার, কোরআনের আইনের কথা বলার কারণে তুমি গুন্ডা বাহিনী দিয়ে মাওলানারে উঠাই নিয়ে গেলে। তার মানে কোরআনের আইন তোমার ভালো লাগে না, কারণ কোরআনের আইন চালু হলে জনগণের সম্পদ আত্মসাৎ করা যাবে না। কথা বোঝেন নাই? ওদের কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, জিকিরের ওয়াজ ভালো লাগে, কিন্তু কোরআনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার কথা ভালো লাগে। অথচ ভাইরা আমার, খুব ভালো করে শুনেন, আল্লাহ বলতেছেন আমার জমিন আমার আইন চলবে, কারণ চাকরি যার বেতন তার। কথা বলেন। চাকরি যার, বিয়ে যার বউ তার, বাড়ি যার মাত বাড়ি তার। কথা বলেন না কেন? চাকরি আলী হোসেন ভার, বেতন মৌলবীর হবে। বিয়ে আব্দুর রহিমের, বউ আব্দুর রহমানের, এটা কি আব্দুর রহিম মেনে নেবে?
কই বিয়ে করলাম আমি, বউ নিয়ে যাবা তুমি, এটা হবে না। আলী হোসেন ভাই বলবে আমি একটা মাস ডিউটি করলাম, অফিসে গেলাম, ক্লাস নিলাম, আর মৌলবী তুমি আমার বেতন উঠাইয়া নিয়ে যাবা, এটা আমি মানব না। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটেন আমেরিকার আইন চলবে, আবার আল্লাহ এটা মানবে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, বাংলাদেশে 95% মুসলমান বাস করে। আমি আপনাদের কাছে জানতে চাই, এদেশে কি কোরআনের আইন চালু হয়েছে? বরং আমরা যারা বিগত দিনগুলোতে কোরআনের আইনের কথা বলেছি, জালিমের জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে ওরা বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে। আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে মানবতা বিরোধী অপরাধী বানায়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া হত্যা করেছি। বীর চট্টলার সিংহ পুরুষ সালাউদ্দিন চৌধুরীর মতো এমন একজন আল্লাহর বান্দাকে ওরা রাজাকার বানায়া ফাঁসির মঞ্চে ঝোলাইয়া দিল। আল্লামা সাইদির মতো বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের বুলবুলিকে ওরা 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। এরপরও ওরা বরদাস্ত করতে পারল না, চিকিৎসার নামে প্রহসন করে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার ভাইরা, মক্কার কাফিররা আল্লাহর নবীকে এসে বলতেছেন, ওয়ায়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাষ্ট্র পরিচালনায় আইন রচনা করার কোনো অধিকার কি আমাদের আছে? এটা কোরআনের কথা ভাই। কাফেররা জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূলকে যে রাষ্ট্র পরিচালনার জন্য আইন তৈরি করার কোনো অধিকার কি আমাদের দেয়া হয়েছে? আল্লাহ বলছে, কুল, রাসূল আপনি বলুন, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আইন দেওয়ার মালিক কে? সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক, এটাকে আপনারা চান? জোরে বলেন। চাই না যারা কাফের, বেঈমান, মুশরিক তারা। কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা চাই না যারা কাফের, বেঈমান, মুশরিক তারা। তাদের ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে গেছে। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে, চাচা, আমি জীবনে আর ওয়াজ করব না। শোনেন, শোনেন, আমরা কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। এই জমিনটা কার? আল্লাহ। ঠিক তো? এ ব্যাপারে কোনো দ্বিমত আছে? আমরা আল্লাহর, একটু ভাই ঠান্ডা মাথায়, সব দলমত ভুলে জানতো, আমরা এখন আল্লাহর বান্দা হয়ে যাই। কোরআনের জন্য এক হয়েছে না এখন আমরা? কোনো দলকে কেন্দ্র করে ভাই এখানে বসছি কি কোনো দলকে কেন্দ্র করে না, কোরআনকে কেন্দ্র করে? তাই এখন একটু একটু কোরআন কেন্দ্রিক হয়ে যান তো। আমরা আল্লাহর, কোরআন আল্লাহর, এই পৃথিবীও আল্লাহর। তো আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে, আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে। এটা মেনে না নিলে কি ঈমান থাকে? না। ইবলিশ মানে নাই কয়টা? তা আপনি কোরআনের রাষ্ট্র ব্যবস্থা মানেন না, আপনার ঈমান নাই। ইবলিসের আমল যদি বাতিল হয়ে যায় তা আপনার আমল থাকে কি করে? ক্লিয়ার? এবার দলিল নেন কোরআন থেকে। 47 নম্বর সূরা। ভাই লিখে নেন, এই ওয়াজ শুধু আমি করলে হবে না, আপনাদেরও করতে হবে। সূরা মুহাম্মদ 7 এবং 8 এবং 9 নম্বর আয়াত। ভাই সূরা মুহাম্মদ 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ কি বলছে দেখেন ভাই, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সান লাহুম আদাল্লা আমালাহুম, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ, আমি আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেব। আমালাহুম, একটা আমল না, একটা আমল না, আমলের বহু বচন। এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, তার মানে যত আমল ওরা করবে আমি আল্লাহ সব বাতিল করে দেব। কেন ওদের জন্য দুর্ভোগ? কেন ওদের নেক আমল আমি বাতিল করে দেব?
পরের আয়াতে আমার আল্লাহ কি সুন্দর করে ব্যাখ্যা করছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এই কারণে আমি ওদের সব নেক আমল বাতিল করে দেব। ওদের নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, জিকির, তাসবিহ, মসজিদ, মাদ্রাসার খেদমত সব আমি ধুলিস্যাৎ করে দেব, পথের ধোলা বানায়া দেব। কারণ হলো আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিধান ওদের পছন্দ হয় নাই। কারিহু শব্দের অর্থ কি? অপছন্দ করা, বিরোধিতা করি নাই, শুধু কোরআনের বিধান পছন্দ করি নাই, তাই তাদের সব আমল এবং ঈমান বাতিল, তারা কাফের হয়ে গেছে। এই ফতোয়া কে দিল? আল্লাহ। তাহলে যারা মাজায় গামছা বেঁধে বিরোধিতা করলো বিগত দিনগুলোতে, কোরআনের আইনের কথা আমরা যারা বলেছি, আমাদের ঘরে থাকতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, তাদেরকে বলবে কোনো সময় আছে, তওবা করে ফিরে আসো। ভাইরা আমার, শোনেন, তাহলে আপনি বলতে পারেন যে পৃথিবীর কোথায় কোরআনের আইন চালু আছে? আপনি তো কোরআনের আইনের পক্ষে এত বক্তব্য দিয়ে লাভ কি? আমি আপনাকে একটা কথা বলি, সুলতান মাহমুদের নাম শুনেছেন আপনারা? ওনার একটা গোলাম ছিল, নাম ছিল আয়াজ। তিনি এই গোলামকে মন্ত্রী পরিষদের মিটিংয়ে রাখতেন এবং রাষ্ট্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এই গোলামের সাথে পরামর্শ করতেন। তো মন্ত্রীরা খুব ক্ষুব্ধ হলেন যে সুলতান একটা সামান্য গোলামকে মন্ত্রী পরিষদের মিটিংয়ে রাখে, এটা তো আমাদের জন্য খুবই বেমানান। সুলতান মাহমুদ দূরদর্শী একজন সুলতান ছিলেন। তিনি মন্ত্রীদের মনের ক্ষোভ বুঝলেন, তাদের মনের ক্ষোভ দূর করার জন্য অভিনব কৌশল গ্রহণ করলেন। মন্ত্রীদেরকে রাজপ্রাসাদে দাওয়াত করলেন, ওই গোলাম আয়াজকেও দাওয়াত করলেন। সবাই যখন আসলো, ডায়মন্ডের পাত্রে করে নাস্তা দেওয়া হলো। কিসের পাত্র? ডায়মন্ডের পাত্রের দাম বেশি না কম ভাই? এখন নাস্তা খাওয়া যখন শেষ হয়ে গেল, সুলতান মাহমুদ বলছে, তোমরা এবার পাত্রগুলো আচার দিয়ে ভেঙে ফেলো। কিন্তু ওই গোলাম আয়াজ সুলতান বলার সাথে সাথে আচার দিয়ে ভেঙে ফেলছে। আর মন্ত্রীরা পাত্রগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করে, এত দামি পাত্র ভেঙে ফেলবো? সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, এই গোলামের বাচ্চা গোলাম, পাত্র ভাঙলি কেন? পাত্রের দাম কত জানিস? মন্ত্রীরা জানে তাই ভাঙলো না, তুই ভাঙলি কেন? গোলাম আয়াজ বলছে, সুলতান হতে পারি গোলাম, আমি তো রাজ পরিবারের গোলাম, এই পাত্রের দাম আমারও জানা আছে, কিন্তু আমার মনিব আমাকে অর্ডার করেছে পাত্র ভেঙে ফেলার জন্য। আমি গোলাম, আমার জীবনের সবচেয়ে বড় ডিউটি হলো আমার মনিবের হুকুম মান্য করা। পাত্রের দাম কত এটা দেখার আমার সময় নাই। সাতক্ষীরার মুসলমানেরা আমরা গোলাম কার? আওয়াজ দিয়ে বলতে হবে, সিংহ শাবকের না, ইমানের বারুদ বুকে নিয়ে বলতে হবে, আমরা গোলাম কার? আমরা দিল্লি কিংবা ওয়াশিংটনের গোলাম না, আমরা ব্রিটেন আমেরিকার গোলামি করার জন্য মায়ের উদর থেকে পৃথিবীতে আসি নাই। আমরা আল্লাহর গোলাম। আমাদের রব বলেছে, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার জমিনে আমার দ্বীন ইসলামকে বিজয় করো, কায়েম করো, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করো, এ ব্যাপারে কোনো ইখতিলাফ সৃষ্টি করো না। সুতরাং সাতক্ষীরার কোন মুসলমান ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে, কারা করছে না, কারা বিরোধিতা করছে, কারা সহযোগিতা করছে, কারা দাঁড়িয়ে আছে, এটা দেখার সময় আমার নাই। সারা দুনিয়া ইসলামী সংবিধানের, ইসলামী রাষ্ট্রের বিপক্ষে চলে যাবে। আমি আল্লাহর গোলাম, একা ইসলাম প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে দাঁড়িয়ে সংগ্রাম করব, আন্দোলন করব, মামলা দিয়ে, বুলেট চালিয়ে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আমাকে শহীদ করা যাবে, কিন্তু আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। ওই শাহাদা ওই মালফাতা, হয় বাতিলের উৎখাত করে এই ভূখণ্ডে ইসলাম কায়েম করব, অথবা সে প্রচেষ্টাই জান কোরবানি করে শাহাদতের নাজরানা পেশ করে আমাদের বুকের রক্ত দিয়ে ইসলামী খেলাফতের ভিত রচনা করব। বসে থাকার সুযোগ এ ভাই, আপনাদের এই যে পাটকেল কাটা থেকে 18 মাইলের এই কাটা রাস্তা গেল না, এই রাস্তার উপরে প্রচন্ড ঝড়ে বিশাল বড় একটা গাছ পড়ে গেছে। গাড়ি ঘোড়া বন্ধ, লোকেরা চলাচল করতে পারছে না। গাছটা পড়েই থাকবে নাকি সরানো লাগবে? একদল লোক গাছটা সরানোর চেষ্টা করছে,
আর একদল লোক মাজায় গামছা বেঁধে বিরোধিতা করছে, আর একদল লোক দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখছে। তাহলে গৌরব হলো কয়টা? মুমিন যারা গাছ সরানোর জন্য চেষ্টা করবে তারা, কাফের যারা বাধা দেবে তারা, মুনাফিক যারা দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে তারা। যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না। লা ইলাহা। বিগত দিনে এরকম লোক ছিল কিনা? মরার আগেই মরে গেছে। পর্যন্ত আমাদেরকে বলতো পর্যন্ত দিনকাল খুব খারাপ। এই বেটা, দিনকাল যদি খারাপ যায় তো অতীতে কি দিনকাল ভালো ছিল নাকি? মুসা আলাইহিস সালামের জামানায় দিনকাল ভালো ছিল না। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, নমরুদ বলল আসতে দেওয়া হবে না, হ্যাঁ, ফিরাউন বলল আসতে দেওয়া হবে না। এক মুসাকে ঠেকাতে গিয়ে 1 বছরে 80,000 বনি ইসরাইলের সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ফিরাউনের গোষ্ঠী জবাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় দিনকাল ভালো ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম একাই তাওহীদের দাওয়াত দিয়েছে, তার বাবা আজরও বিরোধিতা করেছে, তার আগুনের ভিতরে ফেলা হচ্ছে। আরে মানুষ যখন বিপদে পড়ে সবাই দূরে চলে যেতে পারে, মা বাবা তো পাশে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন তার বাবা আজরও শিকল ধরে টানছে। আরে ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, হ্যাঁ। অথচ বাংলার এই সবুজ ভূখণ্ডে লক্ষ লক্ষ ইব্রাহিমের সন্তানেরা কালেমার পতাকা উড্ডয়নের জন্য, জালেমের জুলুমের বিরুদ্ধে সংগ্রামের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আমাদের জুলুম কম করা হয় নাই, তার বাস্তব দৃষ্টান্ত সাক্ষী তো আপনার। এই সাতক্ষীরার কত আল্লাহর বান্দার বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। বছরের পর বছর আমার ভাইরা বাড়ি আসতে পারে নাই, ঢাকায় রিক্সা চালিয়ে খেয়েছে। হ্যাঁ, এলাকা ছেড়ে ঘের বাড়ি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সব ধ্বংস হয়ে গেছে। জীবন জীবিকার তাগিদে রিক্সা চালিয়ে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরও কি বাতিলের কাছে মাথা নত করেছে এরা? এই সাতক্ষীরার মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বীর মুসলমানের মতো। আগামী দিনে এদেশ ইসলাম কায়েমের জন্য, খেলাফতে ইসলাম কায়েমের জন্য আগামী দিনে আবার সাতক্ষীরার মুসলমানদেরকে এভাবে অগ্রণী ভূমিকা রাখতে হবে। লেডি ফিরাউন আর এই জালেমদের দোষদের বিরুদ্ধে বিগত দিনে যেভাবে আপনারা বুক চিতিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ওই শাহাদাত না ইসলামী খেলাফত, আমাদের সামনে আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দেশে ইসলামী খেলাফত কায়েম হোক। আমার আলী হোসেন ভাই বলতেছিল যে আমি বিশ্বাস করি যে আগামীতে এদেশে ইসলাম একদিন বিজয় হবে। আলহামদুলিল্লাহ, এটাই তো মুমিনের আকীদা, এটাই তো মুমিনের বিশ্বাস হবে। কারণ ইসলামের মালিক কে? আল্লাহ। ইসলাম কার? আল্লাহর। ইসলাম বিজয় হবেই ভাই, তুমি বিরোধিতা করলেও হবে, তুমি কাজ না করলেও হবে। কারণ আল্লাহর ইসলাম, আল্লাহ বিজয় করবেই। আমি কাজ করব না, আল্লাহর একজনকে দাঁড় করিয়ে দেবে। আমি মৌলবীরা যদি কাজ না করে, আল্লাহ জেনারেল শিক্ষিত মানুষকে ময়দানে নামিয়ে দেবে। দেখছে না ভাই? হ্যাঁ, মৌলবীরা কাজ দায়িত্ব পালন করে নাই, আবাবিল পাখির মতো ছাত্র জনতাকে আল্লাহ নামিয়ে দিয়েছে। ভাইরা আমার, তাহলে ভাই মুয়াজ্জিনের দায়িত্ব কি? আরে জোরে বলেন। আজান শুনে একজনও আসে নাই, আজান কি বন্ধ হবে? মসজিদ পরিপূর্ণ, আজান বন্ধ হবে? মুসল্লি আসলেও আজান, না আসলেও আজান। আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেই থাকবো ভাই। হ্যাঁ, আমরা চেষ্টা করতেই থাকবো, আমাদের চেষ্টা থামবে না। কে আসলো কে আসলো না এটা দেখার দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব চেষ্টা করা। মজুরি দেবেন কে? মজুরিটা কি বলবো? বলবো কি মজুরি? শুনবেন না? ইয়াগফির লাকুম যুনুবাকুম, মজুরি হলো যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো, আল্লাহ আমার আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন। আল্লাহ শুধু জীবনের গুনাহ মাফ করবে না, এমন জান্নাত দান করবে যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ওয়াদাটা আল্লাহ 3 জায়গায় করেছে। আল্লাহ যে তাদের জান্নাত দেবে, আল্লাহ 3 জায়গায় ওয়াদা করেছে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তাওরাত, ইনজিল, কোরআন
3 জায়গায় ওয়াদা করছি যে বান্দা যদি আমার দিন কায়েমের জন্য চেষ্টা করিস আমি তোদের জান্নাত দেবই দেব। আল্লাহর ওয়াদা কি কখনো কখনো খেলাফ হতে পারে? সাইদি সাহেবরে তো অবাদ দেওয়া হয়েছিল, রাজনীতি বাদ দিয়ে দেন, ওয়াজ নসিহত করে বেড়ান, পীর মিরিদি করেন, আপনারা জেলখানায় থাকা লাগবে না। মানছে? মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে? মুমিন শের দেবে, ইমান দেবে না। ভাইরা আমার, আমি একটা হাদিস বলেই দোয়া করে দেব। আল্লাহ রসুল একটা জানাজায় গেলেন, খুব মনোযোগ যুবকেরা। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা খুব খারাপ মানুষ, আপনার জানাজা পড়ানো উচিত হবে না। বিশেষ করে হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা খুবই খারাপ, আপনি জানাজার নামাজ পড়াবেন না। তা আল্লাহ রসুল বললেন যে লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে, এমন গ্যারান্টি দিতে পারবা? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, পথমধ্যে আমাদের রাত হয়ে গেল, আমরা মুজাহিদরা একটা জায়গায় তাবু গাড়লাম। এই মৃত ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহ দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে। কয় রাত? জোরে বলেন। আল্লাহর নবী বললেন, অবশ্যই অবশ্যই আমি জানাজার নামাজ ইমামতি করব। নবীজি নিজে জানাজার নামাজ ইমামতি করলেন, লাশটা নিজ হাতে কবরে শায়িত করে দিলেন। আর আল্লাহর নবী একটা বক্তব্য দিচ্ছেন, ক্বালা আসহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার। এই কবরে শায়িত ব্যক্তি, তোমার সঙ্গী সাথীরা ধারণা করছে তুমি খুবই খারাপ মানুষ, তুমি হয়তো জাহান্নামে যাবে, কিন্তু আমি রাসূল এ কথা বলি না, বরং আমি বিশ্বনবী সাক্ষী দিচ্ছি, ওয়া আনা আশহাদু আন্নাকা ইন্নাকা মিন আহলিল জান্নাহ। বরং আমি বিশ্বনবী সাক্ষী দিচ্ছি তুমি নিখাত আল্লাহর জান্নাতি। এই হাদিসটা যেদিন পড়লাম, আরে মনে মনে ভাবলাম, আমি হাসান আল মামুন যদি বক্তা না হয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদদের পাহারাদার হতে পারতাম। দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দেওয়ার কারণে রাসূল তাকে জান্নাতি ঘোষণা করেছে, তাহলে এই কাজের মর্যাদা বেশি না কম? দেখেন, আর একটা জানাজায় নবীজি গেলেন, নিজের গায়ের জুব্বা খুলে দিলেন, নিজের মুখের লালা তার জন্য দিলেন, নিজে জানাজার নামাজে ইমামতি করলেন। আল্লাহ পাক রব্বুল আমিন আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী হে, দোয়া করো আর না করো সমান কথা, একবার না দুইবার না ৭০ বার দোয়া করলেও কবুল করা হবে না। অথচ লোকটা রসুলের ইমামতিতে নামাজ পড়তো, দাড়ি টুপি জুব্বা রসুলের মতো ছিল। উহুদের জিহাদের দিন ৩০০ মুজাহিদ নিয়ে পিছন থেকে ভেগে গিয়েছে, আর এই যুবক এক রাত মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে। লোকেরা বলছে খারাপ মানুষ, রসুল বলছে জান্নাতি। আর উহুদের জিহাদে ৩০০ মুজাহিদ নিয়ে আব্দুল্লাহ বিন উবাই ভেগে গেল, রসুলের পিছনে নামাজ পড়লো, দাড়ি টুপি জুব্বা রসুলের মতো করে রাখলো। রসুল নিজের গায়ের জুব্বা দিল, নিজের মুখের লালা তার মুখে দিল, নিজে জানাজার নামাজ ইমামতি করলো। আল্লাহ বলে, হাবিব ৭০ বার দোয়া করলেও কবুল হবে না। রসুল বলল, আমি ৭১ বার করবো। আল্লাহ কয়বার বলেছে? আর রসুল বলছে, তাহলে আমি ৭১ বার করবো। আল্লাহর একটা আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। ও নবী, দোয়াও করা যাবে না, কবরের পাশেও দাঁড়ানো যাবে না। এইরকম মুনাফিক মরে গেলে ওদের জানাজার নামাজেও তুমি শরীক হবে না। আল্লাহু আকবার বলেন। তা আমরা কি এরকম মুসলমান হতে চাই? না। রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে মুজাহিদদের তাবু পাহারা দেওয়ার কারণে। আমরা সেই দ্বীনের মুজাহিদদের সাথে থাকতে চাই। রাজি আছেন? ভালো কাজ যেখানে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো এবং আল্লাহকে ভয় করা কাজে একে অপরকে সহযোগিতা করো, এই ঘোষণা কার? তাহলে আমরা থাকবো তো ভালো কাজে। একটু আল্লাহকে হাত তুলে দেখান, দেখান, টান টান একেবারে আল্লাহ রেকর্ড করে নিক। ও আল্লাহ, এই হাতগুলো তুমি কোরআনের সাথে, ইসলামের সাথে, তোমার রসুলের আদর্শের সাথে কবুল করে নাও। আমরা বলছি আমিন। রাত অনেক হয়ে গেছে ভাই, 12টা বাজতে চলেছে। হাত উঠাবো কার কাছে? দুনিয়ার অফিস আদালতে দরজা বন্ধ না খোলা? বন্ধ। একজনের রহমতের দরজা খোলা, তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? উদউনি আস্তাজিব লাকুম।
কে আছো আমাকে ডাকো, আমাকে ডাকলেই তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াদা কার? কি পরিমাণ প্রতিশোধ নেবে যতটুকু তুমি নির্যাতিত হয়েছো। এটা কোরআনের নীতিমালা। যদি তুমি প্রতিশোধ নিতে চাও, প্রতিশোধ নেওয়ার অধিকার আল্লাহ দিয়েছে। আপনাকে একটা থাপ্পড় মেরেছে 1 কেজি ওজনের, 1 কেজি ওজনেরই মারতে হবে। 1 কেজি 100 গ্রাম যদি মারেন তাহলে জালেম হয়ে যাবেন। না, আমি আপনাকে বলছি, আপনাকে মারছে 1 কেজি ওজনের, আপনি যদি 1 কেজি 50 গ্রাম মারেন তাহলে কিন্তু আবার জালেম হয়ে যাবেন। তো 500 গ্রাম মারলে কাম শেষ। প্রতিশোধ যদি নিতে চান আল্লাহ অধিকার দিয়েছেন আপনাকে। তবে আল্লাহ বলছে, এরা কায়াতে বলছে, যদি তুমি মাফ করে দিতে পারো তাহলে তোমার জন্য রয়েছে আল্লাহর কাছে উত্তম প্রতিদান। তবে হ্যাঁ, মাফ করে দেয়াই উত্তম। তবে এমন কাউকে মাফ করে দেওয়া যাবে না যে সুযোগ পেলে আবার সবল দেবে। যদি অনুতপ্ত হয়, যদি সে অনুতপ্ত হয় যে আমি ভুল করে ফেলেছি, আমি আবেগতাড়িত হয়ে বা শয়তানের প্রচলনায় পড়ে ভুল করেছি, কিন্তু যদি এরকম সুযোগ খোঁজে যে মানে ক্ষমা পেয়ে আবার সবল মারার সুযোগ খোঁজে, তাহলে তাকে ক্ষমা না করা উত্তম হবে। আল্লাহ রসুল যেমন মক্কা বিজয়ের দিন 14 জনের তালিকা বলেছিলেন, 14 জন অথবা কোনো জায়গায় 17 জনের কথা বলেছিলেন, যে যেখানে পাবে সেখানে কতল করে দেবে। তার ভিতরে একজন ছিল আব্দুল ইবনে খাতাল। তিনি কাবার গিলাপ ধরে ঝুলতেছিলেন, কাবার মুলতাজাম। কাবার চত্বরে কিন্তু মশা মাছি মারাও হারাম। একটা মশাও মারা যাবে না, এটা পিঁপড়াও মারা যাবে না। অথচ ইবনে খাতাল এই কাবার মুলতাজামের সাথে বুক লাগাইয়াছিলেন। ওখানে কাবার মুলতাজাম মানে কাবার ওই গেট থেকে ওই হাজরা আসাদের মাঝখানে 6 ফিট জায়গা আছে, ওইটাকে মুলতাজাম বলে। আল্লাহ পাক আমাকে দীর্ঘ সময় ওখানে বুক লাগায়া আল্লাহর কাছে ফরিয়াদ করার তৌফিক দিয়েছিলেন। ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে রসুল বসে দোয়া ফিরিয়ে দেয়া হয় না। মুলতাজাম, কাবার মুলতাজামের সাথে বুক লাগিয়ে যদি কেউ দোয়া করে তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। তো ইবনে খাতাল কাবার গিলাপ ধরে ঝুলতেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো কাবার চত্বরে তো মশামাছি মারাও হারাম, ইবনে খাতালের ব্যাপারে কি করবো? রসুল বসে ওই জায়গায় কতল করে দাও। মানে কাবার গিলাপ ধরে ঝুলন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। তো এইরকম জালেম যদি থাকে আপনাদের এলাকায় তো সাইজ করে দেবেন। আর যদি কেউ ভুল করে মানে অনুতপ্ত হয়, মাপ চাই, তো ক্ষমা করে দিন। তুমি মনে তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমরা সেই রহিম রহমানের কাছে হাত তুলব, যার কাছে চাইলে পাওয়া যায়, যার খাজানাতে কোনো অভাব নাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। তাহলে চাইবো কার কাছে? গুনাহ নিয়ে মাহফিলে বসেছি, আমরা গুনাহগার হয়ে ফিরে যেতে চাই না। আমরা ফেরেশতাদের ওই সুসংবাদ নিয়ে বাড়ি যেতে চাই। কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা। ওঠো আল্লাহর বান্দারা, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে আর তোমাদের গুনাহগুলো সওয়াবে পরিণত করা হয়েছে।